বলেছে কার্ডিওলজিস্ট ইজ টু হার্ট, দেন নিউরোলজিস্ট কি হবে? চোখ, চোখ কি করে? উইঙ্ক, ঠিক আছে, উইঙ্ক করে। তাহলে হার্ট কি করে? বলছে এখানে 3 নম্বরে বটল টু CQWXQK, তাহলে ফাইল্ড কি হবে? ওকে, যারা নতুন আছে তারা অবশ্যই দেখবে কি করে হচ্ছে, বাকি যারা মোটামুটি প্রিপারেশনের মধ্যে আছে তারা তো এগুলো পারবেই। ম্যাড ইজ টু MAD, ম্যাড, আচ্ছা না MAD বলবো এটাকে, JXA, তাহলে রান এখানে কি হবে? RUN কি হবে? তোমাদের প্রত্যেককে আমি জানাই গুড মর্নিং। আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই চলছে, কারণ সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের এক্সামগুলো রয়েছে। তো দেখো সেখানে রিজনিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সবথেকে স্কোরিং জায়গাটাই কিন্তু রিজনিংয়ের জায়গাটা। তো ক্লার্কশিপেও রয়েছে, তোমাদের মিসলেনিয়াসও রয়েছে, অনেকগুলো পরীক্ষায় রয়েছে। ইলেকশন যেহেতু চলছে, ইলেকশন শেষে এই সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাবে। তো আজকের আমার ভিডিওটা এই রিজনিংয়ের উপরে। রিজনিং মানে অ্যাকচুয়ালি বলতে গেলে প্র্যাকটিসের উপরই নির্ভর করে। যত রিজনিং তুমি প্র্যাকটিস করবে তত তোমার অ্যাকুরেসি লেভেলটা বাড়বে, স্পিড বাড়বে, ঠিক আছে, ব্রেনের ধারণ ক্ষমতা বাড়বে। রিজনিং খুব ভালো একটা কিন্তু চ্যাপ্টার, বা মানে অ্যাকচুয়ালি বলতে গেলে খুব ভালো একটা বিষয় রিজনিং। রিজনিং প্রত্যেকের বেশি বেশি করে প্র্যাকটিস করা উচিত। যারা বিগিনার রয়েছে তাদের পক্ষে আমার এই ভিডিওটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, আর যারা রিজনিং মোটামুটি পারো বা জানো তারা তো পারবেই এই সমস্ত রিজনিংগুলো করতে। তাহলে দেখো আমি শুরু করছি 1 নম্বর রিজনিং দিয়ে। বলেছে কার্ডিওলজিস্ট ইজ টু হার্ট, দেন নিউরোলজিস্ট কি হবে? কার্ডিওলজিস্ট, হার্ট, বাট তুমি তোমার হার্টের সমস্যা হয়েছে, তুমি কোথায় যাবে? কার্ডিওলজিস্টের কাছে। তাহলে নিউরোলজিস্ট মানে হচ্ছে স্নায়ুরোগ বিশেষজ্ঞ। নিউরোলজিস্ট মানে হচ্ছে স্নায়ুরোগ বিশেষজ্ঞ। তো তোমার যদি স্নায়ুঘটিত রোগ হয়, তাহলে সেই স্নায়ুঘটিত রোগ কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? কান? মোটেও না। ব্রেন? অবশ্যই হ্যাঁ। লাংস? না। টিথ? না। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রেনের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। চলো নেক্সট, আই, চোখ, চোখ কি করে? উইঙ্ক, ঠিক আছে, উইঙ্ক করে। তাহলে হার্ট কি করে? ধারাস 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 ধারাস, ধুকপুক ধুকপুক, নাকি? দেখো মুভ, মুভ হবে না। পাম্প, অনেকেই পাম্প করে আসবে। থ্রব, থ্রবের মানেটা হচ্ছে ভাইব্রেট করতে পারো, মানে স্পন্দন, থ্রবের মানে। বিট, বিট করতে পারো, ভাইব্রেট করতে পারো। তাহলে এটার সঠিক উত্তর কিন্তু অপশন এ। রেসপিরেট তো কোনো মতেই হবে না, পাম্পটাও হবে না, কিন্তু অনেকেই পাম্প করে আসবে। তাহলে আই যদি উইঙ্ক করে, তাহলে হার্ট কি করে? থ্রব বা স্পন্দন। নেক্সট বলছে এখানে 3 নম্বরে বটল টু CQWXQK, তাহলে ফাইল্ড কি হবে? ওকে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এটা সলভ করতে গেলে এখানে অপশন দেওয়া রয়েছে, এখানে একটু চালাকি করতে হবে। কিভাবে? এখানে একটু আমাদেরকে দেখতে হবে যেটা কি করে হলো। BOTTLE লিখে নাও, বটল। তারপরে এখানে লিখে নাও CQWXQK। দেখো বি এর পর কি এসেছে? সি এসেছে। ওকে, খুব ভালো কথা। ও এর পর কি এসেছে? কিউ এসেছে। তাহলে বি এর পর যদি সি আসে তাহলে ক ঘর গেল? 1 ঘর গেছে। ও এর পর কিউ মানে ও পি কিউ মানে 2 ঘর গেছে। তাহলে দেখো টি এর পর ক ঘর গেছে? STUVW 3 ঘর গেছে। কি কি রয়েছে টি এর পর? STUVW 3 ঘর গেছে। আর এখান থেকে আবার হিসাব মতো আমার যা অ্যাকচুয়ালি যে নিয়মে চলছে রিজনিংটা, হিসাব এখানে +4 হওয়া উচিত। দেখো STUVWX
তাহলে এক্স রয়েছে, তার মানে এক ঘর করে যাচ্ছে, ঠিক আছে। এল এর পর কি রয়েছে দেখো, এল এর পর রয়েছে কিউ, তাহলে হিসাব মতো এটা 5 ঘর যাওয়া উচিত। এল এর পর আই জে কে এল এম এন ও পি কিউ, তাহলে কিউ আসা উচিত, দেখো কিউ রয়েছে। তাহলে হিসাব মতো ই এর পর কিন্তু এই যে কে ক ঘর গেছে, 6 ঘরই যাবে, তার মানে এক ঘর করে বাড়ছে। তাহলে এক ঘর করে বলতে কি, প্রত্যেকটা যে লেটার রয়েছে সে লেটারের পরবর্তী যে অনুপাতে লেটারগুলো রয়েছে, 1 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 3 ঘর, তারপরে 4 ঘর, 5 ঘর, এইভাবে কিন্তু, ঠিক আছে, মুভ হচ্ছে। তাহলে এফ এর পর কি আসা উচিত, এফ এর পর 1 ঘর বাদ দাও, ঠিক আছে, এইচ আসা উচিত, এফ এর পর এইচ আসা উচিত, ইএফ না সরি 1 ঘর জি আসা উচিত, সরি ভুল বললাম, 1 ঘর হলে জি আসবে, এফ এর পর জি আসা উচিত। তেরিকা লেখাটাও ঠিক হচ্ছে না, এফ এর পর আসা উচিত জি, আই, এফ পেয়ে গেলাম, আই এর পর 2 ঘর যাবে, আই জে কে আসবে, তাহলে কে লিখো। এল আছে, আই জে কে এল, এল এর পর এম এন ও আসবে, হলো। তাহলে এল এর পর 4 ঘর যাব, আই জে কে এল এম এন ও পি, পি লিখবো। ই এর পর তাহলে 5 ঘর যাব, ই এফ জি এইচ আই জে, জে লিখবো। তাহলে ডি এর পরও আমরা 6 ঘর যাব, ই এফ জি এইচ আই জে। তাহলে দেখো জি কে ও পি জে জে কোথায় আছে, জি কে ও পি প্রথম অপশনটাতেই রয়েছে, জি কে ও পি জে জে। চলো 3-এর এ অ্যান্সার ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা কিন্তু এগোবো আস্তে আস্তে। চলো 4 নম্বর, যারা নতুন আছো তারা অবশ্যই দেখবে কি করে হচ্ছে, বাকি যারা মোটামুটি প্রিপারেশনের মধ্যে আছে তারা তো এগুলো পারবেই। ম্যাড ইস টু এম এ ডি, ম্যাড আচ্ছা না এম এ ডি বলবো এটাকে, জে এক্স এ, তাহলে রান এখানে কি হবে, আর ইউএন কি হবে, ওকে এম এ ডি কী করে এলো দেখো, এইটাও আমাকে এখানে লিখে রাখতে হবে, এম এ ডি লিখলাম, এম এ ডির পর আমাদের এখানে জে এক্স এ কী করে এলো, আচ্ছা আই জে কে এল এম, ওকে জে এর পর দেখো রিভার্সে +3 করে দাও, আই জে কে এল এম, দেখো এম বসেছে, এক্সের পর এ এসছে, তাহলে এক্সের পর হওয়া উচিত কি এক্স ওয়াই জেড এ, তাহলে দেখো +3 কিন্তু রিভার্স যাচ্ছে, আগেরটা এদিক থেকে এদিকে এসেছিলো কিন্তু এইটা এই দিক থেকে এসে এই দিকে যাচ্ছে, ওকে। তারপরে এ যাচ্ছে কোন দিকে, ধরো এইভাবে নিলাম, এ যাচ্ছে ডি এর দিকে, এ এর পর তাহলে +3 হবে, বি সি ডি, তাহলে আমরা একটা ফরমেশন পেয়ে গেলাম +3, ওকে +3, তাহলে আর আর ইউ এন রয়েছে, এই ফরমেশনটা কিন্তু ভালো করে করতে হবে, না তো কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। আর ইউ এন রয়েছে, এবার বিষয়টা হচ্ছে যে আর এখানে, তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, -3 করতে হবে, -3 হলেই না এখানে তোমার +3 হবে। তাহলে দেখো আর এর পর আসবে ও ও ও, দেখো পি কিউ আর, আর এলো, তার মানে এখান থেকে প্লাস হলো, ও এর পর আর প্লাস হলো। তাহলে এইভাবে ইউ এর কোড কি হবে এখানে, তাহলে এখান থেকে ইউ থেকে যদি মাইনাস করি তাহলে এখানে প্লাসে কে বসবে, আর আই জে কে এল এম এন ও পি কিউ আর, আর এরপর এস টি ইউ আর বসবে, কারণ এখানেও +3 তুমি যদি করো, আর এরপর এস পি কিউ আর এস টি ইউ, দেখো ইউ পেয়ে গেলে, ওকে। তাহলে এখান থেকে এই যে এখানে কে বসবে, আই জে কে এল, কে আসবে, ও আর কে +3, দেখো কে এর পর আই জে কে এল এম এন, তাহলে ও আর কে হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ও আর কে। তাহলে এখানে অপশন ও আর কে, অপশন ডি এটার সঠিক উত্তর, অপশন ডি।
ক্লিয়ার? চলো নেক্সট, এগুলো একটু সময় লাগে, অসুবিধা নেই, করে দেবে। 5 নম্বর 428:717 236। আচ্ছা দেখো, সবসময় যে এই অর্ডারেই হবে তার কোনো কিন্তু মানে নেই, আগে বুঝতে হবে কি করে হলো। এইটা কিন্তু একটু জটিল, অনেকে কিন্তু ক্যালকুলেশন করতে বসে যাবে, কিন্তু এটা এই রিজনিংটা কিন্তু কখনোই ক্যালকুলেশন হবে না। দেখো 428, তো দেখো 428 কি করে এলো? 4 × 2 8, মানে আমি যদি 4কে 2 দিয়ে গুণ করি তবেই আমি কি পাবো? 8 পাবো। তাহলে 7কে যদি 1 দিয়ে গুণ করি, 7 1 7 রয়েছে, তো তাহলে 7 × 1, তাহলে 7 পাচ্ছি, 7 একে 7। সেই রকম দেখো এখানে 2 3কে যদি গুণ করি তাহলে 6 পাবো, 2 3 6, তাহলে 2 × 3 = 6 পাচ্ছি। তাহলে এখানে এমন একটা আমাকে সংখ্যা বসাতে হবে যেখানে প্রথম দুটি সংখ্যার গুণফল হচ্ছে তৃতীয় সংখ্যা। তাহলে প্রথম দুটি সংখ্যার গুণফল মানে 3 3 9, 339, দেখো 3 × 3 তাহলে হচ্ছে 9 পাচ্ছি না? তাহলে এখানে হিসাবে 339 হওয়া উচিত, বাকিগুলো দেখে নিই। 3 4 12 হবে, এখানে 9, 7 1 7 হবে, এখানে 9, 4 2 8 হবে, 9। তাহলে এখানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 339। নেক্সট, ওকে, 14:225 17 কত হবে? ওকে, 225 হচ্ছে 15 স্কোয়ার। ওকে, আমি কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি এখানে 14 রয়েছে, মানে 14-র সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে আমি পাবো 15, আর এই 15 স্কোয়ারই হচ্ছে 225, তাই তো? 225 342 569 17। তাহলে যদি আমি 17 + 1 যোগ করি কত পাবো? 18। দেন 18-র যদি আমি স্কোয়ার করি তাহলে কত পাচ্ছি আমরা? 8 8 64 4 8 এখানে 324 324 342, অপশন বি অ্যান্সার এটার। ঠিক আছে, মানে 14 সঙ্গে 1 যোগ করে তার স্কোয়ার করে দাও 225, 17 সঙ্গে 1 যোগ করে তার স্কোয়ার করে দাও 18 স্কোয়ার 324। চলো নেক্সট, 7 নম্বর, র্যাটের কোড দেওয়া হয়েছে 18,120, তাহলে গডের কোড কত হবে? প্রত্যেককে আমি একটা জিনিস বলবো, তোমাদেরা কিন্তু আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই ফরমেশনটা কিন্তু মনে রাখবে। A B C D E F G H I J K L M। যারা নতুন আছে তারা অবশ্যই ভালো করে দেখবে। এম এর পর কিন্তু এখান থেকে এন শুরু করবে না, এন শুরু করবে এখান থেকে, M N O P Q R S T U V W X Y Z। প্রত্যেকে বলবো এই নম্বরগুলো মনে রাখবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর এনের কোড 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এক সেকেন্ড, এই কোডগুলো কিন্তু তোমাদের যদি পারো মুখস্থ করে নেবে, আর না তো পরীক্ষার খাতাতে তুমি যে কোশ্চেন পাবে সেখানে লিখে নেবে, কারণ এইখান থেকে কিন্তু রিজনিং জিজ্ঞেস করবে আর পরীক্ষা আসবে। দেখো আর এর কোড কত? আর এর কোড হচ্ছে 18, দেখো 18 দেওয়া রয়েছে, এটা হচ্ছে আর এর কোড। এ এর কোড কত? এ এর কোড 1, দেখো 1 দেওয়া রয়েছে। টি এর কোড কত? টি 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 এর কোড দেখো 20, তাহলে 20 দেওয়া রয়েছে। তাহলে আমাকে জিওডি এর কোড বের করতে হবে, তাহলে জিওডির কোড কত? জি এর কোড কত? 7, 7 বসিয়ে দাও। ও এর কোড কত? ও এর কোড 15, তাহলে 15 বসিয়ে দাও। আর ডি এর কোড তো তোমরা প্রত্যেকেই জানো 4, তাহলে 7154, 7154, অপশন ডি হচ্ছে এটার সঠিক উত্তর। ক্লিয়ার? এইভাবে করবে 8 নম্বর। ওকে, দেখো সেম এখানেও কিন্তু একই রয়েছে। ফোর্সের কোড আছে 53185,
156 আর পুলিশের কোড তোমাকে বের করতে হবে। পুলিশ রিলেটেড তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, এই ধরনের কিন্তু রিজনিংয়ের সম্মুখীন হতে হবে। তাহলে আমি একটু যদি দেখি FORCE ফোর্সের কোড, তাহলে এফ এর কোড কত? তুমি দেখো এফ এর কোড রয়েছে 6 হলো, আর ও এর কোড হচ্ছে 15। তাহলে এখানে আমি কি লিখব? 615 হলো। আর এর কোড হচ্ছে 18, সি এর কোড হচ্ছে ABC 3, সি এর কোড হচ্ছে 3, ভেরি গুড 3, আর ই এর কোড হচ্ছে 5 নম্বরে রয়েছে। তাহলে 6 15 18 3 5। তাহলে দেখো এটাকে রিভার্স অর্ডারে লেখা রয়েছে 6 15 18 3 5, মানে এইটাকে উল্টে লিখেছে। তাহলে তোমরা কি করবে? পুলিশের কোড বের করবে, POLICE। তাহলে দেখো ই এর কোড তুমি তো 5 পেয়ে যাচ্ছ, সি এর কোড এখানে তুমি 3 পেয়ে যাচ্ছ, ও এর কোড পেয়ে যাচ্ছ 15। ওকে, তাহলে ABCD EF GHI। ওকে, তাহলে 5 3 15 পেয়ে গেলে। এবার এটাকে যদি আমি উল্টে লিখি তাহলে এখানে আসবে 5 3 কোথাও আছে? তাহলে দেখো অবভিয়াসলি অপশন CD চলে গেল, এখানে হচ্ছে না। 5 3 দুটোতেই রয়েছে। এইবার দেখো ও এর কোড হচ্ছে 15, ও এর কোড হিসাব মতো কিন্তু এইখানে হবে 15। তাহলে দেখো কোথায় রয়েছে? দেখো দু জায়গাতেই কিন্তু রয়েছে, এইটাই সমস্যা। তাহলে তোমাকে পি এর কোড কত? তাহলে পি এর কোড দুটোতেই 16 রয়েছে, তাহলে অবভিয়াসলি পি এর কোড এখানে 16 বসে যাবে। এইবার যেটা বিষয় এল আর আই, তাহলে আই এর কোডটা কত তোমাদেরকে লিখে নিতে হবে। আই এর কোড 9 আর এল এর কোড কোথায়? 12। 9 আর 12, আই এর কোড হচ্ছে 9। তাহলে আই এর কোড তুমি এখানে 9 লিখো, এখানে লিখে দাও 12, এটা তো তুমি 16 জানো। তাহলে এটা যদি আমি রিভার্স অর্ডারে লিখি তাহলে 5 3 লিখবো, তারপরে লিখবো 9, তারপরে লিখবো 12, তারপর 15, তারপরে 16। তাহলে দেখো 5 3 9 12 15 16 কোথায় আছে? 5 3 9 12 15 16, অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। 5 3 12 9 5 3 12 আছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে অপশন বি হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে, মানে এর কোডগুলোকে উল্টে লিখেছে। চলো 9 নম্বর বলেছে কোনটি আলাদা? কোনটি আলাদা? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি আলাদা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, 14 নভেম্বর, 15 আগস্ট, 26 jan আর 2 অক্টোবর। 2 অক্টোবর আমরা কি জানি? এটা হচ্ছে আমাদের গান্ধী জয়ন্তী। 26 জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস, আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। আর 15ই আগস্ট আমাদের কি? আমরা প্রত্যেকেই জানি স্বাধীনতা দিবস। কি তোমরা যখন স্কুলে গেছিলে এই 3টে দিনে তো ছুটি পেয়েছো, তাই তো? 14 নভেম্বরে কিন্তু আমার জানা নেই কী আছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। কোনটি আলাদা? 14 নভেম্বর আলাদা, কারণ 15 আগস্ট 26 জানুয়ারি আর 2 অক্টোবর হচ্ছে ন্যাশনাল হলিডে। 14 নভেম্বরে কোনো হলিডে নেই। ঠিক আছে, 10 নম্বর এখানেও বলেছে কোনটি আলাদা খুঁজে বের করতে হবে। ব্যাট, প্যারট, ক্রো, পিজন। বলো কি হবে? বলো, ঠিক আছে, কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের যদি কোনো কিছু আরও প্রয়োজন হয়, কোনো ভিডিও, ঠিক আছে, এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কমেন্ট করবে। আর অবশ্যই পাশে থেকো। আমিও অবশ্যই সমস্ত রকমের পরীক্ষার প্রস্তুতির জন্য এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও দিতে থাকবো, যেগুলো তোমাদের সম্ভাব্য আমি মনে করি আসতে পারে। তাহলে দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ব্যাট। কারণ হচ্ছে এই 3টে কিন্তু বার্ডস, ঠিক আছে, এক্সেপ্ট ব্যাট। ওকে, ব্যাট ছাড়া এই 3টে হচ্ছে বার্ড। তাহলে সবাইকে অবশ্যই আবার ধন্যবাদ জানাচ্ছি লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকার জন্য। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়ো। রিভিশন, মেন জিনিস হচ্ছে রিভিশন। কিপ প্র্যাকটিসিং, মোর প্র্যাকটিসিং। ঠিক আছে, আশা করি সাফল্য পেয়ে যাবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।